আমার সাথে খুবই একটা বাজে একটা ইনসিডেন্ট হয়ে গেল, সেটা শেয়ার করছি। কালকে রাত্রিবেলায় আমি আমি যেহেতু সন্ধ্যা থেকে ঘুমাচ্ছিলাম, তো সেই জন্য আমার রাত্রিবেলায় আসছিল না, ঠিক আছে। সো সেই জন্য আমি বসে ভিডিও এডিট করছিলাম, ফোন ঘাটাঘাটি করছিলাম, ঠিক আছে। আর ট্রেনে তো জানোই তোমরা, নেটওয়ার্কের ইস্যু হয় অনেক। সো অনেক নেটওয়ার্কের ইস্যু হচ্ছিলো, যে কাউকে ফোন করবো সেটাও মানে হচ্ছিল না, ঠিক আছে। অনেকটাই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। এবার ট্রেনে সবারই নেটওয়ার্ক প্রবলেম হয়। এবার হচ্ছে গিয়ে আমি বসেছিলাম, ঠিক আছে। আর আমার কামরায় যারা ছিল আমার ডাব্বাতে, তারা পুরো ফ্যামিলি ছিল। তারা নেমে গেছিলো রাত্রিবেলায় 12টা 10-15-তে, ঠিক আছে। তো ওরা নামার পর পুরো আমার কামরাটা পুরো ফাঁকা হয়ে গেছে, কেউ নেই। বা আমার পাশের যে ডান দিকের কামরাটা, ওটা পুরো ফাঁকা, ঠিক আছে, পুরো মানে কেউ নেই লিটারেলি। সো তারপরে আমি তো অনেকবারই এরকম ট্রেনে যাতায়াত করি, এরকম ফাঁকা হয়, সেটাতে আমার কিছু যায় আসে না, মানে বা ভয় লাগে না। আজ অব্দি কোনো কিছু হয়নি আমার সাথে। এবার পুরো ডাব্বা ফাঁকা হয়ে গেল। তো আমি অতটা একটা ইয়ে করিনি, কারণ যেহেতু অনেকবার এক্সপিরিয়েন্স আছে, অনেকবারই আসি ট্রেনে। সো এরকম কিছু হয়নি যে মানে ভয় পাবো বা একা মানে ইয়ে হবে, এরকম কিছু হয়নি আমার, ঠিক আছে। তো একটা লোক কালকে দুপুর থেকে মানে কথা বলা ট্রাই করছে, এরকম যেরকম হয় নর্মালি, হচ্ছে না কেউ থাকলে কোথায় যাচ্ছ, কী করো, পড়াশোনা করো না কী করো, এরকম নর্মালি তো অনেকেই জিজ্ঞাসা করে, এরকম ট্রেনে অনেকেই জিজ্ঞাসা করলো, ঠিক আছে, এটা নর্মাল ব্যাপার। উনি হচ্ছে ট্রেনেরই একজন স্টাফ, আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি কি করি, ঠিক আছে, দুপুরবেলায়। তো আমি বললাম এই কলকাতায় পড়াশোনা করছি আর টুকটাক কাজ করছি, কাজের জন্য থাকছি, যাই হোক। তো উনি আমাকে তখন দেখেছিল উনি ব্লগ বানাতে, ঠিক আছে, ব্লগের ভিডিও করছিলাম দুপুরবেলায়। এবার উনি দেখেছিল, তো উনি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করলো, ঠিক আছে। উনি না অনেকেই সাবস্ক্রাইব করলো ট্রেনে, যারা দেখলো মানে ব্লগের চ্যানেল, যারা দেখলো ব্লগটা করছি, অনেকেই সাবস্ক্রাইব করলো। তো এবার কি হয়েছে, রাত্রিবেলায় উনি ধরুন 11টা-12টার দিকে উনি হয় না যে একটা কামরার মধ্যে এদিকে ডান দিক বা দিক সিট থাকে, আবার মিডলে আবার উপরে থাকে আপারে। এবার সাইড দিয়ে আবার জানলার দিকে থাকে, মানে একদম সাইডে লোয়ার যে বেডগুলো হয় ওখানে এসে উনি বসলো, ঠিক আছে। এবার মানে কি বলবো, ওরা তো ট্রেনের স্টাফ, তো উনি এসে সাইডে লোয়ার বেডগুলোতে বসলো, ঠিক আছে। যখন আমার ডাব্বাতে কামরাতে মানুষগুলো ছিল তখনই বসলো, ঠিক আছে। তো উনি ফোন ঘাটতে ঘাটতে না একটু পর পর আমাদেরকে দেখছিলো, মানে হয় না যে মানুষ তো চোখ আছে, ভগবান দিয়েছে, সবাই দেখবি। এবার মেয়েরা বিশেষ করে বুঝতে পারে কে ভালো ইন্টেনশন দেখছে, কে খারাপ ইন্টেনশনে। সো তখনই আমি ভাবছিলাম যে মানে লোকটা ঠিক না, সুবিধার না, ঠিক আছে। তো তখন আমি ফোন কাটছিলাম, মানে ইগনোর করছিলাম, ঠিক আছে। তো উনি একটু ফোন কাটছে নিজের মতো আর দেখছে আমাকে, ঠিক আছে। আমি সেটা ফলো করেছি, মানে দেখছিল। সো দেখলেই বোঝা যায় কে খারাপ ইন্টেনশনে বা কী নজরে দেখছে, সেটা মেয়েরা ভালো করে বুঝতে পারে। সেটা গেল, ঠিক আছে, আমি আমার মতো আছি। যখনই রাত 12টা-12টা-15তে নেমে গেলো আমার কামরার বাকি লোকগুলো, ওরা ফ্যামিলি ছিল, সবাই নেমে গেলো, পুরো কামরা ফাঁকা হয়ে গেলো, পাশের কামরা পুরো ফাঁকা হয়ে গেলো, ঠিক আছে। পাশের কামরা পুরো ফাঁকা হয়ে গেলো। সো তারপর উনি কী করলো, ওখান থেকে ওই সিট থেকে আমাকে বলছে যে খেয়েছো তুমি, আমাকে বলছে। তো নর্মালি অনেকেই বলে না, তো আমি বললাম হ্যাঁ দাদা খেয়েছি, ঠিক আছে, এটা গেল। তারপরে উনি কী করলো, একটু পরে আমি বসে ভিডিও এডিট করছিলাম, তারপর একটু পরে না শুয়ে পড়লাম। তারপর উনি কী করলো, আমার পাশের সিটে এসে বসলো, ঠিক আছে। মানে বিছানা চাদর, বালিশ, নিচে বিছানোর চাদর সব কিছু নিয়ে এসে উনি এখানে মানে শোয়ার জন্য বেড বানিয়ে নিল। তো আমি না একটু ভটকা লাগলো, মানে আমি ভাবছি যে উনি তো ট্রেনেরই স্টাফ, এতগুলো সিট ফাঁকা থাকতে আমার পাশেই এসে ওনার আসতে বললো, ওনারা আমার পাশে আসতে হলো। তারপর ঠিক আছে, যাই হোক উনি আসলো। তো আমি না ওনার দিকে দেখছি না, কারণ যত দেখবো এত ইগনোর, মানে যত দেখবো অতই মানে কথা বলার চেষ্টা করবে, তাই না। উনি একটু পর বলছে যে খেয়েছো, এগুলো তো বললো। তারপর আমি বললাম নর্মালি হ্যাঁ। তারপর আমি আমার মতো ফোন কাটছি, উনিও ফোন কাটছে। তারপর আমি না মানে কি বলবো, মানে যে কাউকে ফোন করে বলবো ঘটনাটা, এগুলো মানে পারছি না, কারণ নেটওয়ার্ক ছিল না। নেটওয়ার্ক আসে আবার ফোন করলে আবার ফোনটা কেটে যায়, এরকম হচ্ছিলো, মানে ঠিক আছে, অনেক নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিলো। সো তারপর আমি লিটারেলি না মানে একটু মানে আমার ঘাটতে লাগছিলো, মানে কীরকম একটা লাগছিলো, ফিল হচ্ছিলো। তারপর একটু পরে মানে
দেখবে। সো সেই দাদাকে বলছে যে কী পেলেন এটা করে, মানে লিটারেলি গাইস মানে কী করলো, আমি ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে, মানে আমার চোখটা লেগে গেছে, ঠিক আছে। তো আমি আমার একটা বন্ধুকে বললাম ঘটনাটা SMS করে, তারপর ও আমাকে ফোন করে বলছে যে তাহলে কি আমি RPF কে বলবো, তোর PN নাম্বারটা আমাকে দে, আমি কমপ্লেন করছি, আমাকে বললো। তারপর RPF আসবে, তাহলে কোনো সমস্যা হবে না। তো আমি ভাবলাম ঝামেলা করার দরকার কি, উনি তো এরকম কিছু করিনি, আমারই একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, আর উনি একটু মানে কথা বলার ট্রাই করছে, এরকম ভাবলাম। তো আমি ভাবলাম কিচ্ছু হবে না, দরকার নেই সব ঝামেলা করার, ঠিক আছে। কিন্তু পরে যে আমার সাথে এই ঘটনাটা ঘটবে আমি জানতাম না। আমি এটা বলে তারপর আমি ফোনটা না অফ করে চুপ করে শুয়েছিলাম, মানে ঘুমানোর ভান করে চুপ করে শুয়েছিলাম। এবার না আমার ঘুমটা লেগে গেল, ঠিক আছে, চুপ করে শুয়েছিলাম, তো দেখছি আমি চুপ করে শুয়েছিলাম। তারপর আবার বলছে ঘুমিয়ে পড়েছে এরকম করছে। যাই হোক, তারপর আমি না ঘুম লেগে গেছে একবার একটা মুহূর্তের জন্য। তারপর আমি না লিটারালি ঘুমিয়ে পড়েছি, আর উনি দেখলাম, ধরুন আমি ঘুমিয়ে পড়ছি সিটে, উনি এরকম বসা ওনার সিটে আমার দিকে এরকমভাবে এগুলো, ঠিক আছে। মানে আমি না চোখটা খুলে হুট করে ভয় পেয়ে গেছি, মানে ভাবতে পারছো আমার অবস্থাটা কী হয়েছে। মানে আমি এখনও বলতে গেলে আমার বুকটা কাঁপছে, মানে আমি জানি না আমি মানে কেমন ফিল করলাম তখন। মানে মেয়েরা কোথাও সেফ না, মেয়েরা কোথাও সেফ না। তারপর আমি মানে এখনও বলতে পারছি না, মানে বুক কাঁপছে, আমার হাত পা এখনও কাঁপছে। তো তারপর আমি বললাম কী হয়েছে এরকমভাবে, কী হয়েছে, জোরে চেয়েছে, কী হয়েছে দাদা, আপনি কী করছেন, কী করে, আপনি এখান থেকে যান, আপনি এখান থেকে, আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছে, প্লিজ যান এখান থেকে। এরকমভাবে বারবার চেঁচিয়ে বলার পরেও উনি স্টিল চুপ করে বসে আছে, কিচ্ছু বলছে না। আমি বললাম দাদা আপনাকে বলছি তো, আপনি এখান থেকে যান। তারপর উনি বলছে যে কিচ্ছু হবে না, ঘুমিয়ে পড়ো। আচ্ছা দাদা, আপনি যদি আপনার কাছে তো যাবে নিশ্চয়ই ভিডিওটা, কারণ আপনি সাবস্ক্রাইব করেছেন, বা বাকি সবাইকে বলছি, ধরে নাও যে আমার ভুল, আমার মানে আমি যেটা ভাবছিলাম ওনাকে নিয়ে সেটা আমার ভুল। উনি ঠিক, উনি ভালো মানুষ, আমার সাথে উনি কথা বলার চেষ্টা করছে, এটা আমি মেনে নিলাম। যদি আমি এটাও ধরি তাহলে তো আমি ভয় পাচ্ছিলাম না, আমি তো ঘুম থেকে উঠে দেখেছি উনি এরকমভাবে তাকিয়ে আছে। তো আমি লিটারেলি ভয় পেয়ে গেছি, বারবার বলছেন যে দাদা এখান থেকে যান, আনকমফোর্টেবল ফিল হচ্ছে। তাহলে কী করা উচিত ছিল, ওনার এখান থেকে যাওয়া উচিত ছিল, হ্যাঁ বা না? উনি যায়নি, উনি লিটারেলি আমাকে বলছে কিচ্ছু হবে না, ঘুমাও, বলছে তুমি খাবে কিছু আমি এনে দিচ্ছি। মানেটা কি, মানে আমি মানে মানে এখনও বলতে পারছি না, মানে কিসের জন্য, মানে কী চাইছেনটা কি উনি। মানে উনি বলছে কিছু খাবে না, আমি কেন্দ্র থেকে এনে দিচ্ছি, কী খাবে বলো, আমাকে বলছে চিপস খাবে, বিস্কিট খাবে। মানে আমি তার বলে আপনাকে বললাম তো আমি এখান থেকে যেতে, আপনি যান এখান থেকে, এরকমভাবে বলছিলাম। মানে আমার এখনও হাত পা কাঁপছে, আমি মানে কী করবো আমি বুঝতে পারছি না। মানে ফার্স্ট টাইম এমন এক্সপিরিয়েন্স হলো, মানে আমি তো আগেও ট্রেনে জার্নি করেছি, এরকম হয়নি আমার সাথে, ঠিক আছে। তারপর উনি এই কথা বলে উনি উঠে চলে গেল ক্যান্টিনের দিকে, ঠিক আছে। উনি যেহেতু ট্রেনের স্টাফ, এত রাত্রিবেলা উঠে চলে গেল, কারণ রাত 2-2-2:30টার সময় তো, মানে 2-2-2:30 সম্ভবত তখন। হ্যাঁ, তখন তো আর মানুষ মানে তখন তো আর ট্রেনে মানুষ চিপস বিস্কিট নিয়ে ঘোরাঘুরি করে না যে কিনবে, কেউ কিনবে, তখন সবাই ঘুমায়। তো উনি গেছে আনতে, তখন না আমি ভয় পেয়ে গেছি। তারপর আমি কী করলাম, উঠে আমার জিনিসপত্র রেখে, ওখানে টাকা পয়সা ব্যাগ সব জিনিসপত্র রেখেই আমি চলে গেলাম। দেখলাম যে কেউ সজাগ আছে কিনা, বলি কাউকে, আমার ভয় পাচ্ছিলাম, মানে হাত পা কাঁপছিল, আমি যে মানে কারোর থেকে হেল্প চাইবো, মানে সেটাও আমি পারছিলাম না, মানে হাত পা কাঁপছিল। তারপর গিয়ে আমি দেখলাম সব ডাব্বার মানুষ ঘুমাচ্ছে, ঠিক আছে। তারপর পাশে যেতে একদম লাস্টে টয়লেটের পাশে একটা ডাব্বায় একটা মেয়ে সজাচ্ছিল, ঠিক আছে। তারপর আমি বললাম মেয়েটাকে যে দিদি এরকম ঘটনা হলো আমার সাথে, মানে সবটা শেয়ার করলাম। তারপর মেয়েটাকে আমি বললাম প্লিজ আমার সাথে চলো না, আমি জিনিসগুলো আমি নিয়ে আসবো, একটু চলো না। মানে মেয়েটা নাকি একটু পরে ধর্মনগর নামবে, ঠিক আছে, ধর্মনগর নামবে 10 মিনিট বাকি আর, ঠিক আছে। তো আমি এটা জানতাম, একটু পর আমাকে বলো আমি তো নেমে যাবো 10 মিনিট পর। তারপর আমি না মানে মেয়েটাকে পেয়ে একটু রিল্যাক্স ফিল হলো। তারপর না আবার টেনশন হচ্ছিলো, আরে তুমি আমি মানে ওই দিদিটাকে বলছিলাম যে তুমি নেমে যাবে, বাবা সবাই ঘুমাচ্ছে এখন এই ডাব্বায়ও, যে দিদিটা যে কামরাটা ছিল ওই কামরাতে সবাই ঘুমাচ্ছিলো। এবার আমি বললাম তুমিও নেমে যাবে, এবার আমি তোমাকে থেকে একটু সাহস পেয়েছিলাম। তারপর যে কিছু হবে না, তারপর ওর সিটে আমি শুলাম, ঠিক আছে। এবার আমি গিয়ে ওর সাথে জিনিস আনলাম, জিনিস আনার পরে বিছানা করছিলাম, ঠিক আছে। তো যখন জিনিস আনতে গেলাম আমি মেয়েটার সাথে, তখন লোকটা আসলো অলরেডি, মানে আমার সিটির এখানে আসলে এসে বসলো চিজ বিস্কিট নিয়ে। তখন যেহেতু আমি জিনিসগুলো নিচ্ছিলাম, উনি দেখছিল, কিছু বলছিল না, কারণ মেয়েটা আমার সাথে ছিল। তো যেহেতু ভাবলো মনে হয় আমি গিয়ে বলেছি বা আমি চেনা জানা কিছু হবে, তো আমি এই জিনিসগুলো নিয়ে আসলাম। আসার পরে আমি মেয়েটার সিটে বসলাম, মেয়েটা নিচের সিটে বসলো, যেহেতু মেয়েটা 10 মিনিট পর নেমে যাবে। তারপর আমি
ইয়ে করলাম, ওর সিটে আমি বিছানা টিছানা করলাম। বিছানা টিছানা করার পরে আমি উপরে উঠতে যাবো, তখন লোকটা আবার আসলো। চিন্তা করো কত সাহস, লোকটা আবার ঘুরে আসলো ওই জায়গায়। মেয়েটা মানে যেহেতু বুঝতে পেরেছে মেয়েটা আমার সাথে কোনো রিলেটেড কিছু না, আর মেয়েটা অন্য জায়গায় সিটে বসে আছে, তারপর আমি উপরে বসে আছি মেয়েটার সিটে। লোকটা আবার আসলো, এসে 40 টাকাতে আমার যে কেকগুলো হয় 4টে কেক, তারপরে বড় বড় 2টো চিপসের প্যাকেট, জলের বোতল, এগুলো এনে আমাকে সিটে রাখলো। বলছে যে নাও তোমার জন্য, আমাকে বলছে তোমার জন্য তুমি খেয়ে নিও। মানে এটা কি, আমি এতবার ইগনোর করছি, আমি বলছি যে আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছে, আমার সাথে আসবেন না, এখানে আসবেন না। উনি বারবার আসছে, তখনই উনি উঠে গেছে, আর আসার দরকার ছিল না। দেখলো আমি ওনার জন্য আনকমফোর্টেবল ফিল হচ্ছে বলে আমি ওখান থেকে আমি জিনিসপত্র নিয়ে অন্য কামরা চলে গেছি, অনেক দূরে একটা কামরা চলে গেছি। তারপর উনি আমার পেছনে আসলো। মানেটা কি, যদি আপনি এতই ভালো হন দাদা, তাহলে আপনি আমার পেছনে আবার আসার মানেটা কি? মানে দেখছেন একটা মেয়ে আনকমফোর্টেবল ফিল করছে, আপনি ওখানে বসেছেন বলে ওখান থেকে ফিরে এসেছে অন্য মানে ডাব্বাতে, অন্য কামরাতে, তাহলে আপনার দরকার কি যে একটা মেয়েকে চিপস খাবে না বিস্কিট খাবে কি খাওয়ার জন্য? মানে আপনার বাড়িতে তো মা বোন আছে, ওদের সাথে যদি এটা হতো তাহলে আপনি মেনে নিতে পারতেন তো? মানে আপনি কি করতেন তখন? এগুলো যদি হতো আপনারও তো মা বোন আছে না, নিশ্চয়ই আছে বাড়িতে, ওদের সাথে যদি এরকম হয় আপনি কি করবেন তাহলে? এগুলো কারোর সাথে করবেন না প্লিজ, হাত জোর করছি আপনার কাছে, রিকোয়েস্ট করছি। মানে আমার সাথে একটা বাজে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে কি বলবো, আমার লাইফে এরকম আমার সাথে কোনোদিন হয়নি। মাকেও বললাম, মা চিন্তা করছে অনেক। সো ভাই আসছে আমাকে নিতে, তো আমি এখনও স্টেশনে ওয়েট করছি ভাইয়ের জন্য। সো যাই হোক, তারপর কি হলো, তো এটা বলার পর জোরে জোরে চেয়েছে যে আপনি এখান থেকে যান, আমার লাগবে না আপনার খাবার, আমার আছে, আমি কি বলেছি আপনাকে খাবার লাগবে আমার? এগুলো বলার পর তারপর বারবার বলছে না খেয়ে নাও প্লিজ, খেয়ে নিও, এগুলো বলছে আমাকে লিটারেলি। মানে সিরিয়াসলি আপনি কি পাগল? মানে আপনি কি পাগল? আমি তো বুঝতে পারছি না যে মানে কেন আমার পিছনে পড়েছিলেন। মানে আমি লিটারেলি ভয় পাচ্ছিলাম। আমি যে মেয়েটাকে কথা বলছিলাম, আমি দিদি শোনো না, এরকম হয়েছে, এরকমভাবে লিটারেলি কথা বলছিলাম। মানে আমি ভয় পেয়ে গেছিলাম, হাত পা কাঁপছিল। আমি যে এখনও তোমাদেরকে বলছি, আমার এখনও হাত পা কাঁপছে, বুক ধুক করছে। মানে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হবে আমার জানা ছিল না, ঠিক আছে? আমি তো সবসময় আসি, এরকম আমার সাথে কোনোদিন হয়নি। মানে আমার একটাই বক্তব্য যে মানে এগুলো করে কী পায় ছেলেরা, মানে কী পায়? মেয়েরা কোথাও সেফ না, মানে যেখানেই যাবে কোথাও সেফ না, অফিস বাড়ি ঘর মানে ট্রেন, কোথাও সেফ না, মেয়েরা কোথাও সেফ না। তারপর কি হলো, তারপর আমি এটা হলো, এটা জোরে জোরে চেঁচানোর পর আমাদের ডাব্বায় উপর একজন দিদি ছিল, মানে আরেকজন মহিলা ছিল, উনি ঘুমাচ্ছিল, ঠিক আছে? সো উনি ঘুমাচ্ছিল, তো উনি সজাগ হয়ে গেল। উনি সজাগ হওয়ার পর লোকটা চলে গেল, ঠিক আছে? আমি জোরে জোরে চেঁচানোর পর, তো ওই মহিলাটার সাক্ষী ছিল। তারপর কি হলো, যে দিদিটা থেকে হেল্প নিয়েছিলাম, আমি ধর্মনগর নেমে গিয়েছিল, ওই দিদিটা মেবি কমপ্লেন করলো, কারণ দিদিটা সিট ছিল 5 নাম্বার, আমার ছিল 33। মানে ভাবতে পারছো কতগুলো কামরা পেরিয়ে আমি ওর কাছে এসেছিলাম। তো এবার ও মনে হয় নেমে কমপ্লেন করেছে। তো RPF আসলে একটু পরে, তো বলছে 5 নাম্বার সিটে কমপ্লেন এসেছে। তো আমি ভাবছি মানে কী কমপ্লেন এসেছে বুঝতে পারছিলাম, ভাবলাম লোকটাই গিয়ে কিছু বলেছে উল্টো পাল্টা নাকি, আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তো একটু বাদে আমি শুয়ে পড়েছিলাম, তখন RPF আসলে এসে বলছে 5 নাম্বার সিট থেকে কমপ্লেন এসেছে যে পুলিশ পাঠাও, এরকম বলছিল, ঠিক আছে? সো আমি তখন ভাবছিলাম আরে 5 নাম্বার সিট, RPFকে বললাম যে 5 নাম্বার সিট তো অন্য একটা মেয়ে ছিল, ও মনে হয় কমপ্লেন করেছে, আমার সাথে এরকম একটা বাজে ঘটনা হয়েছে, সেটা আমি মেয়েটাকে শেয়ার করলাম। মেয়েটার সিটে আমি এখন আছি, সো মেয়েটা হয়তো কমপ্লেন করেছে, এটা আমি বললাম, ঠিক আছে? সো তারপর আমাকে জিজ্ঞেস করছিল যে লোকটা কে, তখন আমি বললাম যে এটা হচ্ছে ট্রেনেরই স্টাফ। এটা বলার পর তো উনি ভাবলো, আমি বললাম যে মেয়েটা ধর্মনগরে নেমে গেছে, তো ওরা ভাবলো যে ও লোকটা নেমে গেছে ধর্মনগর, এটা বলছিল আমাকে। তো আমি বললাম না, লোকটা নামিনি, লোকটা আছে, লোকটা ট্রেনেরই স্টাফ, এখানে জব করে ট্রেনে। এবার হচ্ছে মেয়েটা হচ্ছে কমপ্লেন করেছে, মেয়েটা নেমে গেল। তো সো তারপর তারা সবাই খোঁজাখুঁজি করলো মানে লোকটাকে ধরার জন্য। এবার কেউ পায়নি কোথাও, হয়তো মানে কোথাও লুকিয়ে গেছে। এবার আমাকে আমার কামরাতে আরেকজন দাদা ছিল, উনি আমাকে বললো যে তুমি যে কমপ্লেন করেছো, মানে তোমার নামে যেই কমপ্লেন করেছে, মানে ওই মেয়েটা আছে, তুমি পুলিশ পাঠাও বলে। তো এবার ওই লোকটা মানে সরি কী বলছে উল্টোপাল্টা, সো টেনশনে ভয়ে উল্টোপাল্টা বলছি। সো তোমার যে SMS-টা কমপ্লেন করা হলো সেটা পুরো অল ওভার ইন্ডিয়াতে চলে গেছে, মানে কি SMS কোন অ্যাপের মধ্যে করলো আমি এটা জানি না ঠিক। যাই হোক, তো আমার নেটওয়ার্ক ছিল না যে আমি কাউকে যে মানে গিয়ে ফোন করবো বা ইয়ে করবো, ঠিক আছে? সো প্রথমে আমার একটা
জানি লোকটা হয়তো লুকিয়ে পড়েছে, কারণ যেহেতু SMS-টা সবার কাছে চলে গেছে, ঠিক আছে, কমপ্লেন চলে গেছে, তো নিশ্চয়ই মনে হয় ওনার কাছেও পৌঁছে গেছে বা ওনাকে কেউ ইনফর্ম করেছে, লুকিয়ে পড়েছে, কেউ খুঁজে পায়নি ওনাকে, ঠিক আছে। এইবার যদি খুঁজে পেতো না ওনাকে, সত্যি অনেক মানে কী করতো আমি নিজেও জানি না। সবাই বলছিল আমাদেরকে আমরা যে ওনার তো জবটা যাবেই আর RPF দেবে, মানে পেটাই অবশ্যই করবে, ঠিক আছে। সো আমি না এগুলো ঝামেলা চাইছিলাম না, মানে বেকার কেন দাদা আপনারা এগুলো কেন করেন একটা মেয়ের সাথে, মানে মেয়েরা কি কোথাও সেফ না, মানে আমরা কি কোথাও সেফ না, রাস্তাঘাট অফিস আদালত মানে বাড়ি ঘর ট্রেন কোথাও সেফ না আমরা। আর যে করে এত বড় একটা ঘটনা হলো, মানে এত বড় হসপিটালের মধ্যে, মানে অন ডিউটি অবস্থায় মেয়েটার সাথে এরকম হলো, আর আমার সাথে তো ট্রেনের সাথে এরকম হতে যাচ্ছিল, হতে হতে বেঁচে গেছি। আমি যদি লিটারেলি ঘুম থেকে না উঠতাম, উনি যদি মানে আমি যদি মানে সজাগ না হতাম, হয় যদি মানে না দেখতেন যে উনি আমার দিকে এরকমভাবে এগিয়ে তাকিয়ে আছে, তাহলে তো মানে আমার সাথে কিছু না কিছু হয়ে যায়, আমাকে যদি মুখে চাপা দিয়ে বা কিছু করতো, কেউ কিচ্ছু টের পেতো না। কারণ হচ্ছে কি আমার ট্রেনে আমার কামরাতে পুরো ফাঁকা, পাশের থেকে কামরাতে পুরো ফাঁকা। আমি যখন চেঁচিয়ে বলছিলাম যে আপনি এখান থেকে যান, কেউ শুনতে পায়নি, বিশ্বাস করো, মানে জোরে জোরে লিটারেলি আমি চেঁচিয়ে বলছিলাম যাতে সবাই শুনতে পায়, কেউ শুনতে পাচ্ছিল না। সো মানে আমার সাথে আমি যদি উঠে না আসতাম, মেয়েটাকে না বলতাম, তাহলে আমার সাথে মনে হয় এরকম কিছু একটা বাজে আজকে কাজ হয়ে যেত, ঠিক আছে। সো যাই হোক, সো আমার একটাই মানে বক্তব্য যে মানে কী পায় ছেলেরা এগুলো করে, মানে এগুলো করে কী পায়, মানে এত ঘটনা হচ্ছে চারিদিকে, মানে তারপরও মানে হচ্ছে না, শিক্ষা হচ্ছে না, এত কিছু হচ্ছে সাইডে। আমার একটাই রিকোয়েস্ট সবার কাছে, প্লিজ ভিডিওটা মানে প্লিজ সবাই এত শেয়ার করো। আমি যে আজও এই যতটা ভিডিও আসলো আমি তো তোমাদের কাছে রিকোয়েস্ট করিনি, হ্যাঁ, মানে রিকোয়েস্ট এরকমভাবে করিনি যে সবাই প্লিজ শেয়ার করো, এগুলো তো আমি বলিনি। আজকে প্লিজ সবার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করো যাতে সবার কাছে SMS-টা পৌঁছায়। আমার সাথে কি বাজে একটা মানে ইনসিডেন্ট ঘটলো, মানে বাজে একটা মানে আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। যদি আমি মেয়েটার কাছে হেল্প না চাইতাম তাহলে কি হতো সেটা আমিও জানি না। ये लिखा है हिंदी में, मेरे को पुलिस भेजो, कितना लिखा है, पोस्ट नंबर ये है आपका, क्या लिखा, ये G15 में बर्थ नंबर 5, ये मेरे को पुलिस भेजो ये लिखा है, ओनली कंप्लेन लिखा है। अच्छा, तो वो अभी कहा पता नहीं, मैं बहुत घबरी हुई थी, तो इसमें एक लड़की थी, उसके मतलब वो उतर गई धर्मनगर, तो उसके बाद मैंने आया। धर्मनगर उतर गई? हाँ, वो लड़की उतर गई। अच्छा। और वो कोई मतलब ट्रेन का ही स्टाफ था, बार बार आ रहे थे, बार बार पूछते थे डिनर किया, मैं इसके बाद थोड़ी देर बाद केक बिस्किट लाया मेरे लिए, ऐसा कर रहा था थोड़ी देर तो बाद। हम 2-3 बार निकल गए, हमें तो बताया नहीं। तब आप लोग जब गए ना उसके बाद हेलो अंकित, এটাই বলার ছিল, সবার কাছে রিকোয়েস্ট করছি হাত জোর করে, প্লিজ ভিডিওটা এত শেয়ার করো, এত বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে SMS-টা পৌঁছায় এই বাজে ইনসিডেন্টে। আর প্লিজ অনেক মেয়েরা আছে যে মানে একা ট্রাভেল করো, প্লিজ সবাই প্লিজ বি কেয়ারফুল, মানে এটা যে কোনো কারোর সাথে হতে পারে। আর তোমাদের সাথে এরকম কিছু হলে প্লিজ RPF-কে জানাবে। আর আমি জানি না কেন সবসময় তো ট্রেনে আমি দেখি লেডিস RPF ওঠে, কিন্তু এবার ছিল না, আমি দেখতে পাইনি। যাই হোক, এটা মানে একটু দেখা উচিত, মানে CM-এর একটু দেখা উচিত, এটা তো আগরতলা গরিব রথ, একটু দেখা উচিত, একটু বেশি করে RPF দেবেন, মেয়েদের জন্য লেডিস RPF-ও দেবেন, আর একটু করে তাদেরকে পাঠাবেন প্লিজ। আর কারোর সাথে যদি এরকম কিছু হয় ইনসিডেন্ট, প্লিজ কিছু না ভেবে RPF-কে কল করবে, অন্য ডাব্বায় যেখানে মানুষ আছে সেখানে চলে যাবে, একা থাকবে না, কারণ হচ্ছে খুব রিস্ক মেয়েদের জন্য। বি কেয়ারফুল, কাউকে বিশ্বাস করবে না, যে যদি ভালো করে কথা বলুক। মানে আমার সাথে এত বাজে একটা ঘটনা হয়ে গেল, মানে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি আমি। সো আমি এটাই বলবো যে ভিডিওটা এত শেয়ার করো, সবার কাছে পৌঁছাক। আর আমি একটাই কথা বলবো, মেয়েরা কি সত্যি কোথাও সেফ না? মানে এত RPF এত কিছু টিটি দিয়ে রাখছেন, তারপরও মেয়েরা সেফ না, মানে কি বলবো, একটু এই দিকে একটু সচেতন হওয়া দরকার আমার মনে হয়। কারণ এখন যদি আমার সাথে বাজে ঘটনার কিছু হয়ে যেত তাহলে সেটা দায়িত্ব কেউ হতো না, সেটা মানে সেটা বলা হতো যে মেয়েটা কেন একা ট্রাভেল করছে, মানে সবসময় তো মেয়েদেরই দোষ হয়, সবাই এটা বলা হতো, মানে ঘটনা হয়ে গেছে কেন একা ট্রাভেল করছে, কেন এই করছে, ঠিক আছে। এবার আমি তো আর বাচ্চা নয়, আমি যথেষ্ট বড় হয়েছে, অনেক মানে আমার 3 বছরের এক্সপিরিয়েন্স, 3 বছর ধরে যাতায়াত করছে, আমি তো
একা যায়, ঠিক আছে, এমন না যে আমি মা বাবার সাথে সবসময় যাই, আর সবসময় তো মা বাবার যাওয়া মানে যেতেও পারবে না, না কী করে পসিবল, আমার মা বাবা অসুস্থ, সবসময় আমাকে ত্রিপুরা নিয়ে আসবে, কলকাতা দিয়ে আসবে, সো আমি সবসময় একা ট্রাভেল করি। সো এটা একটু দেখা উচিত, এই ব্যবস্থাটা একটু করা উচিত আমার মনে হয়, স্ট্রিক্টলি একটু ব্যবস্থাটা করবেন, কারণ মেয়েরা সেফ না, মেয়েদের জন্য একটু ভালো একটা ব্যবস্থা করবেন প্লিজ, রিকোয়েস্ট করছি। আর সবার কাছে প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ 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 ভিডিওটা অনেক অনেক শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছাক, আর সবাই প্লিজ সাবধানে থাকবেন। সো এখন আমি ওয়েট করছি, ভাইয়া আসবে, আসলে পরে যাবো বাড়িতে। সো চলো, আর কি বলবো, আর কিছু বলার নেই। আমি যে এখন কথাগুলো বলছি, আমি ভাবলাম যে ট্রেনেই বলবো, তারপর ট্রেনে সাহস পাচ্ছিলাম না যে বলবো, আমি না লিটেলি ভয় পাচ্ছিলাম যখন RPF আসলো, তারপরে আবার যদি উনি আসে লোকটা, মানে ভয় পাচ্ছিলাম। আমার কামরাতে তখন মানে ওই কামরাতে তখন অনেক সবাই ছিল, তারপর আমি ভয় পাচ্ছিলাম যে যদি আবার আসে, মানে আমি লিটেলি ভয় পেয়ে গেছি, মানে আমি কী বলবো। তখন আমার সত্যি পুরো হাত পা কাঁপছিল, বুক কাঁপছিল, আমি ভাবতেও পারছিলাম না যে মানে এত মানুষ থাকার পর মানে আমি এত ভয় পাবো। সো যাই হোক মানে আমি ভেবে আমার বুক হাত পা কাঁপছে। মানে মেয়েরা কোথাও সেফ নেই, এখন যদি আমার কিছু হতো তখন কে দায়ী নিত, কেউ না। সরকার বলেই তো, মানে মুখ্যমন্ত্রী হোক, যাই হোক, সবাই হতো যে মেয়ের দোষ, মেয়ে কেন একা ট্রাভেল করছে, কেন একা যাবে, মেয়ে দেখছে যখন কামরাতে কেউ নেই, পাশেই কামরাতে যেতে হতো, মানে এরকম লিটারেলি অনেক কিছু বলবে। যাই হোক, জানি আমি ভিডিওটা করেও কোনো লাভ হবে না,